সুরক্ষা সম্মিলিত উদ্যোগে আজকে আপনাদের এই আলোচনা সভা নাগরিক ভাবনা যে আলোচনা সভা আপনারা করলেন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি কারণ আমি বলবো না, সবাই সাথে অত মোটামুটি পরিচিত হয়েছে। সবাই অত্যন্ত সম্মানিত আলোচক বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন এনজিও থেকে আগত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে এই পরিবারেরই একজন সদস্য, এটা হচ্ছে প্রথম কথা। কারণ আমি হয়নি এখনো 3 মাস হতে এখনো 8 দিন বাকি আছে, 7 দিন বাকি আছে। যাকে এই প্রতিটি দিন আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমার পাশে আমাদের জীবন জেনে আছে, তার পাশে আমাদের প্রকৌশলী আছেন, আমাদের এও আছেন, আরো আছেন আমাদের সিটি কর্পোরেশনের, যারা প্রতিটি ক্ষণ আমি তাদেরকে প্রথম যেদিন এই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলাম, আমার নেতা যারা তারেক রহমান, যিনি আমাকে দায়িত্ব দিয়ে বলেছেন আপনি জনগণের কাছে চলে যাবেন, জনগণের পাশে থাকবেন, জনগণের জন্য কাজ করবেন। জনগণ বড় বড় অট্টালিকা বা বড় বড় অনেক কিছু চায় না, কিন্তু জনগণ একটা সুস্থ সুন্দর পরিবেশ চায়, জনগণের পরিচ্ছন্ন শহর চায়। এই দুইটা কথা উনি আমাকে বলেছেন, এবং শহরকে পরিচ্ছন্ন রাখুন এবং জনগণ সুস্থ থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন। এতে আমাদের এক ভাইও তার বক্তব্য বলেছেন যে মাথা যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে, শরীর সুস্থ থাকলে অটোমেটিক সবকিছু সুস্থ থাকে। আমরা কিন্তু তাই করি। আমার বিস্তারটা আমি পরিষ্কার করি, আমার ঘরটা পরিষ্কার করে মনে হয় যে আমার মনটা পরিষ্কার, শরীরটা ভালো লাগে। এই জায়গায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশন 24 ঘন্টা আপনাদের পাশে পাবেন। আমাকে তো পাবেনই, আমাদের কর্পোরেশন তো পাবেন। কর্পোরেশনকে একটা কথাই বলেছে, গতকালকে কি ছিল ভাই জানতে চাই না, আগামীকালকে আমরা সবাই মিলে একত্রে কাজ করতে চাই। মিশনের কোনো ইতিহাস দিয়ে সিটি কর্পোরেশনের কোনো গল্প বললে ইতিহাস, যে গল্পের কোনো শেষ নাই। নাগরিক সেবা আন্দোলন যা কিছু সিটি কর্পোরেশনে যারা চেয়ারের দায়িত্ব ছিলেন, তারা যা করেছেন সেগুলো বললে একটা ইতিহাস তৈরি হয়ে যায়। সুতরাং ওই ইতিহাসের গল্প আর না বলি, জনগণের টাকা দিয়ে 7 কোটি টাকা খরচ করে যখন মায়ের নামে পার করা হয়, তখন জনগণের সাথে কত বড় প্রতারণা, এটা বলার অপেক্ষা রাখে না। তোমাদের তো অনেক টাকা ছিল, 1000 কোটি লক্ষ কোটি টাকা, একটা জায়গায় কিনে মার জন্য একটা পার্ক করা যেত, তাই না? সে পার্কটা এখনো থাকতো, নিশ্চয়ই থাকতো, কিন্তু একটু ওরকম ব্যস্ততা সড়কে, ওরকম একটি জনগণের রাস্তায় জনগণের টাকা দিয়ে এইভাবে 7 কোটি টাকা খরচ করে একটা পার্ক করা, এটা দুঃখজনক। এরকম বলতে গেলে অনেক কিছু আপনার জনগণ আপনাদের জানা উচিত। আপনারা উন্নয়ন কর্মী, এই পরিশ্রম দিয়ে আপনারা আপনাদের শ্রদ্ধা, রক্ত সব কিন্তু আপনারা দিচ্ছেন, সময়ও দিচ্ছেন। সেই জায়গাটা যদি আপনারা না জানেন যে বরিশালে কি হচ্ছিল বা কি হয়েছে, এই সিটি কর্পোরেশনের মধ্যে কি হয়েছে, হয়তো আপনারা অনেক কিছু জানেন না। যাই হোক, আমরা সেই দিকে না যাই। তার বিকল্প হিসাবে আমরা এই সিটির পিছনে তাদের জন্য, সবার জন্য, যারা এখানে ছিল তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ এটা আপনারা বলতে পারবেন যে আপনাদের পুনর্বহালের জন্য আমরা এখানে 100টা দোকান করেছি। আর বেস্ট পার্কে যারা মানববন্ধন করলো, ওটা ছিল একটা চক্রান্ত, ওটা ছিল একটা ষড়যন্ত্র। ওইটা সিটির ভাবমূর্তি অথবা ব্যক্তিগত ব্যক্তি শিবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের কারো ষড়যন্ত্র ছিল। সেটা তারা সুবিধা করতে পারেনি। সেখানেও আমরা আপনার দোকান করে দিচ্ছি, কাজ চলতেছে। সেখানেও আজকের দিন পর্যন্ত 40টা স্টোর করা হচ্ছে। সেখানে যারা আমাদের বিশেষ করে ছোট ছোট ক্ষুদ্র মেয়েরা, মায়েরা, তাদের জন্য এবং আমার ভাইয়েরা যারা দোকান ছিল তাদেরকে আমরা পুনর্বাসনের আমরা বিকল্প ব্যবস্থা দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই হকারদের জন্য আরো কোনো জায়গায় আমাদের পুনর্বাসনের সুযোগ থাকে, আমরা সেটা চেষ্টা করবো। গাছ লাগাবো, আমাদেরকে ব্র্যাক সাহায্য করছে কিছু কিছু কাজে, আমাদের ওয়ার্ল্ড ভিশন কিছু কিছু কাজে আমাদেরকে সাহায্য করছে, এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্র্যাক আমাদেরকে কিছু বিল এবং কিছু ভ্যান আমাদেরকে দিয়েছে। ওয়ার্ল্ড ভিশনও আমাদেরকে
জায়গাটা তারা সাহায্য করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং কিছু কাজ করছেন। আর আরেকটা ডব্লিউএফপি আমাদের গর্ভবতী মায়েদের জন্য একটা কর্মসূচি আছে সিটির ভিতরে, সেখানে আমাদের 4টা ওয়ার্ড এখন তাদের সাহায্য তারা কিছু পাচ্ছে। গর্ভবতী মায়েদের জন্য কিছু টাকা বরাদ্দ, তাদের বাচ্চা হওয়ার পর আরো 5 মাস তারা এই টাকাটা পাবে, যাতে সে 5 মাস 3 বছর তারা যাতে ভালো খাবার খেতে পারে, পুষ্টিকর খাবার খেতে পারে। বাচ্চা হওয়ার পরে স্বামী যে কতটুকু দায়িত্ব পালন করে তাদের ভিতরে, এটা আমরা সবাই কম বেশি জানি। হয় তার ক্ষমতা থাকে না, নয়তো স্বভাবও থাকে না, যে কোনো একটা হয়। তার জন্য ওই কারণে উনি ওই টাকাটা পায় নিজেকে সুস্থ রাখার জন্য। আর ওই যে ভাই বলছে যে STS, আমি এখন আপনাকে 15 নম্বরে যদি একটু চলে যায় তারা STS করে দেবো ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাদের সিটির ভিতরে STS করার মতো জায়গা কম, এবং সেগুলো পাবলিকের ভিতরে যে আমরা চেষ্টা করছি ডাম্পিং করা, সেখান থেকে এই মাল এসে দেওয়া হয়। কিভাবে নেওয়া হয় আপনার দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা জনগণ সচেতন না, আমরা এই মালটাকে খাইয়ে দিয়ে ফেলাই দিয়ে বলি সিটির দায়িত্ব, ওটা কর্তৃপক্ষের দায়িত্ব। আমি মলমূত্র ত্যাগ করবো, ওটা পরিষ্কার করবে সিটি কর্পোরেশন। এই যে মানসিকতা, অর্থাৎ জনগণের মানসিকতাও সঠিক না। আমরা মনে করি যে এইটা আমরা বলছি যে আমাদের আচরণ এটি কিন্তু সঠিক না। আমাদের এটা একটা বড় সংকট, মানে বরিশালে পানি লেয়ার নিচে নেমে যাচ্ছে এবং এটা ইন ফিউচারে আরো নেমে যাবে, এটা আমরা জানি, সায়েন্স এটাই বলে। তাহলে আমাদের এটা নিয়ে কোনো ভাবনা আছে কিনা, ইন ফিউচারে আমরা এতগুলো মানুষের পানির সাপ্লাই কোথা থেকে দেব? আবার যদি আমরা বলি রুফটপ গার্ডেন, বা যারা হচ্ছে রুফটপ গার্ডেন করবে কিংবা রেগুলার হারভেস্ট করবে, তাদেরকে সিটি কর্পোরেশন কোনো কর ছাড় দেবে কিনা, এরকম কোনো ভাবনা আছে কিনা, এটা আমাদের